হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা 2025 সালে যে রেলওয়ে এনটিপিসির এক্সামটা হবে তার উপর ভিত্তি করে বেশ গুরুত্বপূর্ণ কিছু টাইপের কোশ্চেন নিয়েছি। এই টাইপগুলো তোমরা করে যাও, আশা করছি এক্সাম সেন্টারে এই টাইপগুলোই তোমরা লক্ষ্য করবে। চলো আজকে বেশ কিছু টাইপ তোমাদের জন্য করিয়ে দিই। দেখো, আজকে ফার্স্ট কোশ্চেন কী বলেছে, ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক প্রদত্ত বিন্যাসের প্রশ্নের চিহ্নের স্থানে নিম্নে কোন বিকল্পটি আসবে। এই কোশ্চেনগুলো কী করে সহজেই করবো, এদের প্লেস ভ্যালুগুলোকে তোমাকে আয়ত্ত করতে হবে। দেখো কী করছি, দেখো ফার্স্ট লেটারগুলো, প্রত্যেকটা গ্রুপের ফার্স্ট লেটারগুলোর আমি প্লেস ভ্যালুগুলোকে আগে লিখে নিই। দেখো, এইচ মানে জানি 8, কিউ মানে জানি 17, জেড মানে জানি 26 এবং আই মানে জানি 9। এদের প্লেস ভ্যালু তো লেখা কমপ্লিট। এরপরে কাজটা কি, এরপরে কাজ হচ্ছে 8-এর সাথে কত যোগ করলে আমার 17 হচ্ছে না, 8 আর 9 17, তাহলে 8-এর সাথে 9 যোগ করলে 17 হচ্ছে, 17-র সাথে যদি 9 যোগ করি তাহলে আমার 26 হচ্ছে, 26-এর সাথে যদি 9 যোগ করি, আবার দেখো জেড তো আমাদের শেষ, তাই তো। ইংরেজি বর্ণমালাতে আমরা কি জানি যে 26টা আমাদের লেটার থাকছে, তাহলে 26টার পর আবার ঘুরিয়ে এ থেকে হচ্ছে, তাহলে আমার দেখো 26 থেকে আবার ঘুরিয়ে এ থেকে মানে আয় চলে আসছে, মানে আবার 9 চলে যাচ্ছে, তাহলে 9 করে আমার অ্যাড হচ্ছে, তাহলে 9-এর সাথে আবার যদি 9 অ্যাড করি তাহলে 18। তাহলে যে সিরিজটা আমার চেয়েছে, অর্থাৎ যে গ্রুপটা আমার চেয়েছে তার ফার্স্ট লেটার অবশ্যই আমার 18 মানে আর। ফার্স্ট লেটার তো আর হচ্ছে, আর কোথায় আছে দেখো আমার অপশান এতে আছে আর ডিতে আছে, তাহলে সি আর বি হচ্ছে না, সি আর বি হচ্ছে না। এরপর আমার কাজ কি দেখতে হবে যে এইটা একটা ভিন্ন আছে, এটাও একটা ভিন্ন আছে, লাস্ট লেটার দুটোই ভিন্ন আছে, তাহলে লাস্ট লেটার দেখে নিই একবার। দেখো, এর হচ্ছে 14, এই এনের প্লেস ভ্যালু হচ্ছে 14, ডব্লুর হচ্ছে 23, এফের হচ্ছে 6 এবং ও এর হচ্ছে 15। ঠিক আছে, দেখো 14-র সাথে 9 যোগ করলে আমি 23 পাচ্ছি, 23-এর সাথে 9 যোগ করলে আমি আবার ঘুরিয়ে আবার 6-এ আসছি, 6-এর সাথে যদি 9 যোগ করি তাহলে 15, তাহলে 15-র সাথে 9 যোগ করলে কত হচ্ছে, 15-র সাথে 9 যোগ করলে হচ্ছে আমার 24। 24 কার প্লেস ভ্যালু না এক্সের, তাহলে লাস্টে এক্স কোথায় আছে, অপশান এতে আছে, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এভাবে সহজেই করে নিতে পারবে এবং নির্ভুল উপায়ে করবে। চলো নেক্সট আর একটা টাইপ দেখে নিই। দেখো, এই একটা টাইপ খুবই গুরুত্বপূর্ণ। কি বলেছে দেখো, বলেছে একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, এগুলো কীভাবে সহজে করবে বলো দেখিনি। এক্সাম সেন্টারে গিয়ে তুমি ভাই এরকমভাবে পড়তে যেও না, তোমার কাজ হবে কি যে দেখতে হবে যে আমার দুটো এখানে শব্দ দিয়ে দিয়েছে, এটা একটা শব্দ, এটা একটা শব্দ দিয়ে দিয়েছে এবং এদের একটা নির্দিষ্ট করে কোড বলে দিয়েছে, আর আমাকে জানতে চেয়েছে আর এর কোড। দেখতে হবে আমাকে কি, দেখো একটা বেসিক তোমাদেরকে জিনিস বলে দিই, SKATE, এটা একটা শব্দ বলে দিয়েছে এবং এর কোড বলে দিয়েছে 35186 এবং আর একটা শব্দ বলে দিয়েছে TAKER, এর একটা কোড বলে দিয়েছে, নির্দিষ্ট করে কোড বলে দিয়েছে 5162 3। এরপর আমার কাজ হচ্ছে আর এর কোড বের করা, আর সমান কত এটাই আমার জানতে চেয়েছে, কোশ্চেন হচ্ছে এটা। এগুলো সহজে কীভাবে করবে দেখবে। দেখো কালারটা একটু চেঞ্জ করে নিই। কী বলেছে দেখো, এখানে দেখতে হবে যে এর আর এর মধ্যে কি কমন আছে, শব্দ দুটোর মধ্যে। দেখো আমি বুঝতে পারছি যে কে একটা কমন আছে ওপরে, এখানেও একটা কমন আছে। দেখো এ কমন আছে, এখানেও এ কমন আছে, টি আছে, এখানেও টি আছে, ই আছে, এখানেও ই আছে, দুটো আমার লেটার কিচ্ছু কমন পাচ্ছি না, এসটা আর আরটা, তার মধ্যে একটা আর এর কোডটা আমাকে জানতে চেয়েছে। এখানে দেখবো এবারে নাম্বারের মধ্যে যে কি কি কমন আছে। কমন আছে দেখো আমার 3 কমন আছে, 5 কমন আছে, 1 কমন আছে, 6 কমন আছে। তাহলে কি পড়ে থাকছে এখানে, এখানে একটা 8 পড়ে থাকছে, এখানে একটা 2 পড়ে থাকছে। এবারে এই যে নিচের যে শব্দটা আছে, এই আর এর কোড যেটা পড়ে থাকছে সেটাই হয়ে যাবে আর এর কোড, অর্থাৎ 2 হয়ে যাচ্ছে আর এর কোড। আমাকে জানতে চাইতো যদি এস এর কোডটা কী হবে, তাহলে আমি বলে দিতে পারতাম যে এস এর কোড হবে 8। ঠিক আছে, এইভাবে তুমি সহজেই করতে পারবে, আর এগুলো যত প্র্যাকটিস করবে তত তুমি তাড়াতাড়ি করতে পারবে ভাই। এগুলো লিখে লিখে করার দরকার নেই, এগুলো তুমি মানে স্ক্রিনে দেখে দেখে তুমি বুঝতে পারবে যে কোনটা অ্যান্সার হবে। ঠিক আছে, তাড়াহুড়ো করবে না, ধরে ধরে করবে, আশা করছি সঠিক করে আসবে। তাড়াহুড়োর মাথায় ভুল বেশি হয়। ঠিক আছে, চারিধার দিয়ে চিন্তা ভাবনা করে তুমি অ্যান্সারটা দেবে। চলো, কী অ্যান্সার হয়ে গেলো আমাদের 2, 2 কোথায় আছে, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট আর একটা টাইপ দেখে নেব। দেখো এই টাইপটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। কি বলে দিয়েছে দেখো, এখানে একটা শব্দ দিয়ে দিচ্ছে এবং একটা নির্দিষ্ট পদ্ধতিতে এর সাথে সম্পর্ক বলে দিচ্ছে এবং সেম একইভাবে এর সাথে সম্পর্কিত। তাহলে আমাকে জানতে চেয়েছে এইটার সাথে অপশন অনুযায়ী কি সম্পর্ক যাবে আমার। দেখো কি করব, ওপরে লিখে নেব JGLI, এর সাথে কি সম্পর্কিত না
এন কে পি এম, এর সাথে সম্পর্ক বলে দিয়েছি। এরপরে রিলেশনটাকে বের করবো কি না, এতে প্লেস ভ্যালুগুলোকে করে নেবো। আমি একটা কথা বারবার বলি যে লেটার থেকে আমাদের নাম্বার দিয়ে ক্যালকুলেশন সব থেকেই সহজ হয় এবং নির্ভুল হয়, ঠিক আছে। সেহেতু আমি এটাকে নাম্বারে কনভার্ট করে নেব। নাম্বারে কী করে কনভার্ট করব, দেখো এর হচ্ছে 10, এর হচ্ছে 7, এর হচ্ছে 12, এর হচ্ছে 9, এর হচ্ছে 14, 11, 16, 13। যদি মুখস্থ করে নাও তাহলে দেখবে তোমার কিছু টাইম লাগবে না, এগুলো খেলার মতো খেলবে এগুলো, ঠিক আছে। আর রিজনিং খুব ভাই আহামরি কঠিন নয়। যারা ভাববে যে আমি সব জানি তারাই দেখবে বেশি ভুল করে আসবে। সব জানো আমি মানছি, কিন্তু প্র্যাকটিসটাকে তোমাকে করতে হবে, ঠিক আছে। চলো এরপর আমি দেখব 10-এর সাথে কত যোগ করলে আমি 14-তে পৌঁছাচ্ছি না 4, 7-এর সাথে কত যোগ করলে আমি 11-তে পৌঁছাচ্ছি না 4, 12-র সাথে কত যোগ করলে আমি 16-তে পৌঁছাচ্ছি না 4, 9 + 4। তাহলে আমি বুঝতে পারছি যে সবগুলো আমার 4 করে যোগ হয়ে নিচের তার সাথে সম্পর্ক হচ্ছে, যেটা বলে দিয়েছে। তাহলে আমাকে বের করতে কি বলেছে, বের করতে বলেছে আমার LINK, এর সাথে এর 12, এর 9, এর 14, এর 11। ভাই সহজই করে নেবো, 4 করে যোগ করে নেবো, দেখো সবগুলোতেই, ঠিক আছে। ধরে করাচ্ছি, একটা টাইপ তোমাদের মিস যাবে না। 12 আর 4 16 মানে জানি P, 9 আর 4 হচ্ছে 13 মানে জানি M, 14 আর 4 18 মানে জানি R, 11 আর 4 15 মানে জানি O। তাহলে এটা কোন অপশানে আছে দেখো, PMRO কোথায় আছে, PMRO আছে আমার অপশান এতে। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো এইভাবে করবে ভাই, একটা তোমাদের কোশ্চেন ভুল হবে না। নেক্সট দেখো, এই একটা টাইপ তোমাদের খুবই ইম্পর্টেন্ট টাইপ। কি বলেছে দেখো, আগের সেটগুলোতে কী করাচ্ছিলাম না, সেগুলোকে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণতে পরিবর্তিত করতে বলছিল এবং তার সাথে কিছু ডিফারেন্স বলে দিচ্ছিল, ঠিক আছে। এটা আরেকটা আলাদা টাইপ কোশ্চেন, ঠিক আছে। চলো সব টাইপ তোমাদেরকে করিয়ে দেবো, কোশ্চেনগুলো শুধু করতে থাকো, মন দিয়ে কোশ্চেনগুলো করতে থাকো, একদম হিউজ পড়ে লাভ নেই, স্মার্টলি পড়াশোনা করো, ঠিক আছে। তোমাদের টাইপ একটা মিস যাবে না, তোমাদেরকে কথা দিচ্ছি। কি বলেছে দেখো, DYNAMIC, এটা এই একটা শব্দ দিয়েছে, এই শব্দের প্রতিটি বর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পরবর্তী বর্ণতে পরিবর্তিত করতে বলেছে। যে শব্দটা দিয়েছে এর যে লেটারগুলো আছে তার পরবর্তী লেটারে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে এই পর্যন্ত আমি আগে কমপ্লিটটা করি, তারপর আবার কোশ্চেন পড়বো। দেখো তাহলে DEYZNOABMNIJCD পরবর্তী লেটারে তো আমার কনভার্ট করা হয়ে গেছে, এবং তারপরে এইভাবে গঠিত বর্ণগুলি নতুন দল, বর্ণগুচ্ছের যে নতুন দলটি গঠিত হলো, মানে এই যে নতুন দলটা আমার গঠিত হলো, এই দলটাকে আবার কি বলেছে, ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজাতে বলেছে, তাই তো। তাহলে কীভাবে সাজাবে দেখো, আমি এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নিই, ঠিক আছে। দেখো 5, 26, 15, 2, 14, 10, 4। এবারে ছোট থেকে বড় সাজালে আমার মানে ইংরাজির যে তোমার লেটারগুলো আছে পরপর হয়ে যাবে আমার, কোনটার পরে কোনটা আসবে, কোনটার পরে কোনটা আসবে, তাই তো। তাহলে ছোট থেকে বড়, ঠিক আছে, মানে আবার পুনর্বিন্যাস মানে আবার ছোটো থেকে বড়তে সাজাতে বলেছে। তাহলে ছোট কোনটা আছে গো আমার, বিটা সব থেকে ছোটো, তাহলে বি করে নিলাম, যেটা হয়ে যাবে সেটা কেটে দেবো, তাহলে আমার ভুলের সম্ভাবনাটা খুবই কম। বি হয়ে গেল, তারপরে দেখো আমার কি আছে, ডি আছে, ডি হয়ে গেল, তারপরে ই আছে, ই কেটে দিলাম। তারপরে কি বলেছে দেখো, তারপরে আছে আমার জে আছে, জে হয়ে গেল, তারপরে আছে আমার এন আছে, তারপরে ও আছে, তারপরে জেড আছে। ব্যাস এই পর্যন্ত তো কমপ্লিট। পুনর্বিন্যাস করা হয়, নতুন পুনর্বিন্যস্ত বর্ণগুচ্ছের ডান দিক থেকে প্রথম বর্ণ কোনটা হবে, ডান দিক থেকে, এটা জানে আমার বাম দিক এবং এটা হচ্ছে আমার ডান দিক। এবার ডান দিক থেকে প্রথম বর্ণ হচ্ছে আমার জেড, তাহলে জেড হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। এটা আমি ধরে পুরো বেসিক জিনিসটা করলাম। সহজেই কীভাবে করবে দেখবে, সহজেই এই পর্যন্ত তো আমার কমপ্লিট হয়ে গেল, এই পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেল। যখন আমি এই পর্যন্ত করে নিতে পারলাম মানে পরবর্তী লেটারে, তারপর আমার যখন বাম দিক থেকে যেহেতু বলেছে বাম দিক থেকে প্রথম মানে সব থেকে বড়টা হবে, সরি ডান দিক থেকে যখন প্রথম বলেছে আমার ডান দিক থেকে প্রথম মানে সব থেকে বড়টা হবে, বাম দিক থেকে যদি জিজ্ঞেস করতো তাহলে আমার সব থেকে ছোটোটা, আর ডান দিক থেকে যদি জিজ্ঞেস করে তাহলে সব থেকে বড়টা, কেননা ডান দিক আমার এই সাইডটা হচ্ছে, বাম দিক আমার এই সাইডটা হচ্ছে, তাহলে জেড হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? চল
তাহলে জেড হয়ে গেল আমার সঠিক অ্যান্সার। নেক্সট আর একটা টাইপ দেখে নেবো। দেখো এই টাইপটা তুমি যতগুলো পারো স্টার মার্ক দিয়ে রাখো। এই টাইপগুলো তোমার আসবেই আসবে, 2 থেকে 3টে আসবেই আসবে। তুমি 3 স্টার মেরে রাখো, মানে পার স্টারে একটা করে কোশ্চেন তুমি তোমার সেটে ধরে রেখে দাও। ঠিক আছে, এতটা ইম্পর্টেন্ট টাইপ। বিবৃতি দিয়ে দেবে এবং পদক্ষেপ দিয়ে দেবে, বা বিবৃতি দিয়ে দিতে পারে, সিদ্ধান্ত একই ব্যাপার। ঠিক আছে, চলো কি বলেছে। খবরে জানা গেছে যে বড় পাইকারি বাজারগুলিতে ঘাটতির কারণে গত 3 সপ্তাহ ধরে দেশ জুড়ে গমের দাম ক্রমাগত বাড়ছে। ঠিক আছে, পড়ে তো নিলাম, বিবৃতি তোমাকে দেওয়া হয়েছে, তুমি পড়ে নিয়েছ। এরপরে পদক্ষেপে কি বলেছে দেখো, বলেছে ঘাটতির কারণগুলি জানার জন্য সরকারকে একটি আপৎকালীন অনুসন্ধান প্রক্রিয়া পরিচালনা করতে হবে। আচ্ছা, কি কারণে যে দামটা বাড়ছে সেটা জানার জন্য সরকারকে একটা সার্ভে করার জন্য এখানে বলেছে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এটা আমার এই বিবৃতির সাথে যাচ্ছে। নেক্সট কি বলেছে দেখো, গমের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের উচিত নাগরিকদের ভর্তুকি মূল্যে তেল প্রদান করা। দেখো এখানে দেখো এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো, ভর্তুকি মূল্যে তেল প্রদান করা। গমের দাম যদি বাড়ে এবং যদি তেল প্রদান করে, তাহলে এর সাথে কোনো রিলেশন খুঁজে পাচ্ছ? দেখো রিলেশন খুঁজে পাচ্ছ না। সেই জন্য বলবো মাথা একদম ঠান্ডা করে এক্সাম সেন্টারে গিয়ে ক্লিক করবে, তাহলে দেখবে সব ঠিক করে আসতে পারবে। তাহলে আমি এখান থেকে এলিমিনেট করতে পারছি শুধুমাত্র এটাই হয়ে যাচ্ছে আমার সঠিক, শুধুমাত্র পদক্ষেপ 1টাই হয়ে যাচ্ছে আমার সঠিক। কোথায় আছে দেখো, অপশান 3 আছে, তাহলে অপশান 3টা হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। এভাবে ধরে ধরে করে আসবে ভাই। চলো নেক্সট, এটা একটা খুব ইম্পর্টেন্ট টাইপ, এটাকেও তুমি 2টো স্টার রেখে দাও, মানে 2টো কোশ্চেন তোমার এনটিপিসি বা গ্রুপ ডিতে তোমার আসবেই আসবে এই টাইপগুলো। ঠিক আছে, 2টো টাইপ আসবে। 2টো টাইপ কি না, একটা এই যে দেখো এখানে দিয়ে দিচ্ছে সরল রৈখিক, আবার একটা বৃত্তাকার টেবিল দিয়ে দেবে এবং কেন্দ্রের দিকে মুখ করে বলে দেবে। ঠিক আছে, এই 2টো টাইপ কিন্তু ভাই একটু ভালো করে দেখে যাবে, এই টাইপগুলো তোমার আসবে। 7জন ব্যক্তি দিয়ে দিয়েছে, 7জন ব্যক্তি উত্তর দিককে মুখ করে একটা সরলরৈখিক সারিতে বসে আছে। উত্তর দিক সবাই জানি, এই সাইডটা হচ্ছে উত্তর দিক। তাহলে একটা সরলরৈখিক একটা লাইন আঁকলাম, 1টা 2টো 7টা পার্সেন্ট বলেছে যেহেতু সারিতে বসে আছে। ঠিক আছে, 7টা পার্সেন্ট বলেছে যেহেতু, তাহলে 2টো হয়ে গেল, 3টে 4টে 5টা 6টা 7টা 7টা পার্সেন্টের প্লেসগুলোকে ঠিক করলাম। এরপরে কে কোথায় বসেছে সেটাকে আমাকে অ্যারেঞ্জ করতে বলেছে। দেখো জি এর ডান দিকে কেউ বসেনি, তাহলে এটা হচ্ছে আমার বাম দিক, এটা হচ্ছে আমার ডান দিক। তাহলে জি এর ডান দিকে আর কেউ বসবে না, মানে জি ডান দিকে একদম শেষ প্রান্তে বসেছে, তাই তো। জি এর ডান দিকে যদি কেউ না বসে, তাহলে জি একদম ডান প্রান্তের শেষ দিকে বসেছে, তাহলে আমি এটা বলতে পারি এখানে জি বসেছে, এরপর আর কোনো জায়গা নেই, মানে কেউ বসবে না। এরপরে দেখো জি ও ই এর মাঝখানে শুধুমাত্র 3জন বসেছে, তাহলে জি আর ই এর মাঝখানে শুধুমাত্র 3জন, তাহলে 1টি 2টি 3টি 3জন বসেছে, তারপরে কে বসেছে না, এখানে ই বসেছে, তাহলে জি ও ই এর মাঝখানে শুধুমাত্র 3জন, আর কেউ বসবে না কিন্তু। চলো এরপর দেখি ই ও এফ এর মাঝখানে শুধুমাত্র 2জন, ই আর এফ এর মাঝখানে যদি এই ধার দিয়ে নিতে যাই তাহলে দেখো 1জন হয়ে যাচ্ছে, তাহলে এই সাইড দিয়ে বাঁ সাইড দিয়ে আমার বসছে না, কারণ এখানে তাহলে 3টে ঘর থাকতে হতো। তাহলে এইখানে যদি আমি কি করি না এফ করি, তাহলে দেখো 1জন 2জন, ই ও এফ এর মাঝখানে 2জন বসেছে, ঠিক করতে পারলাম। চলো সি বসেছে ডি এর বাম দিক থেকে 3য় স্থানে, কে বসেছে না সি বসেছে, কার না ডি এর, তাহলে ডি এর বাম দিক থেকে 3য় স্থানে। ডিকে যদি আমি এখানে করি তাহলে দেখো 1টা 2টো 3 নম্বর স্থানে কে বসেছে না সি বসেছে, সি একদম, তাহলে ডি এর ডান দিক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 নম্বর স্থানে এই জায়গাটাতে সি বসেছে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো এরপরে লাইনটা পড়ি, ধরে ধরে করাবো, একটা কোশ্চেন বুঝে নাও, আর ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। কে বসেছে ডি এর ঠিক ডান দিকে, তাহলে ডি এর ঠিক ডান দিক বলতে এই সাইডটা ডান দিক, ডি এর ঠিক ডান দিকে কে বসেছে, কে বসেছে। এরপরে কোশ্চেন হচ্ছে আমি তো 6টা লেটারকে বসাতে পারলাম, কিন্তু আমার তো দিয়েছে 7টা, তাহলে আরেকটা লেটার কোথায় বসবে? দেখো এখানে একটা জায়গায় আমার গ্যাপ আছে, এই জায়গাটাতে যে লেটারটা এখানে দেখবো যে আমার বসেনি কো, সে লেটারটাকে চোখ বন্ধ করে ওখানে বসিয়ে দেবো আমি। এখানে দেখো এখানে আমি কোনো মতেই বিটাকে দেখো দেখতে পাচ্ছি না, বিটাকে দেখতে পাচ্ছি না, তাহলে বিটাকে এখানে বসিয়ে দেবো। এরপরে কোশ্চেনটা আমার কী চেয়েছে, অ্যারেঞ্জমেন্ট তো করতে পারলাম, আমাদের এদের ঠিকঠাক জায়গাতে এদেরকে বসাতে পারলাম নির্দিষ্ট করে। এরপরে কোশ্চেনে বলেছে বি ও এফ এর মাঝখানে কতজন, বি
ও এফ এর মাঝখানে কতজন গো, এই 1 জন 2 জন 3 জন, তাহলে 3 জন। কোথায় আছে, অপশন এতে আছে 3 জন। বুঝতে পারলে, আশা করছি বুঝতে পারবে। ঠিক আছে, ধরে ধরে করছি, বুঝতে কোনো অসুবিধা হবে না। 3 জন বসেছে, অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই একটা টাইপ তোমাদেরকে করিয়ে দিলাম। চলো নেক্সট আরেকটা টাইপ দেখো। প্রদত্ত ক্রমের প্রশ্নবোধক চিহ্নটির স্থানে নিম্নের কোন বিকল্পটি স্থাপন করা হলে ক্রমটি যৌক্তিকভাবে সম্পূর্ণ হবে? এইটার জন্য তোমাদেরকে 3 মিনিট টাইম দিচ্ছি আমি। ঠিক আছে, 3 মিনিট টাইম দিচ্ছি। তোমরা যে দেখছো, যদি বেশিজন দেখো তাহলে হোমওয়ার্ক হিসাবে এটা দিচ্ছি আমি, HW হিসাবে দিচ্ছি। তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট তারা এটাকে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আর যারা এটা জানো না তাদের জন্য তো সলিউশন করে দিতে হবে, যেহেতু আমি এটা প্র্যাকটিস সেশন করাচ্ছি, সেহেতু আমি এটা সলিউশনও করে দেবো। তোমরা ভিডিওটাকে স্টপ করে আগে এটাকে সলভ করবে এবং তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। চলো ফার্স্ট কি বলেছে দেখো, 13 আছে, এখানে 24 আছে, এখানে 46, 79, 123। এর পরের ক্রমটি আমার কি হবে, এটাই আমার কোশ্চেনে জানতে চেয়েছে, এবং নিচের কোন অপশানটি এখানে বসালে ক্রমটি সম্পূর্ণ হবে। দেখো কি করব আমি, যদি কিছু মাল্টিপল আকারে করি, 2-এর সাথে যদি 6 করি তাহলে 12 হচ্ছে, প্লাস 1 করলে 13 হচ্ছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে আমাকে, 3-এর সাথে যদি আমি 6 করি তাহলে 18 হচ্ছে, কিন্তু আমার ডিফারেন্সটা বেড়েই যাচ্ছে, কোনো মতে এইভাবে সম্ভব হচ্ছে না। তাহলে কিভাবে করব, দেখো করবোটা কিভাবে, দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিই, 13-র সাথে এইটার সাথে যদি আমি এটা রিলেশন করি এবং এইটার সাথে যদি এটা রিলেশন করি, তাহলে কি কাছাকাছি পৌঁছাতে পারছি? চলো ট্রাই করে দেখব। আর কি দেখব না, 24-এর সাথে 79 দেখব, আর 79-র সাথে যে ক্রমটি আমার চেয়েছে সেটাকে দেখব। ঠিক আছে, এখানে যে ক্রমটি হবে সেটাকে দেখব, তাহলে কিন্তু আমরা অ্যান্সার বেরোতে পারবো। চলো এইভাবে একবার দেখি, 13-কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 52 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে আমার 46 হচ্ছে। কিন্তু আবার যদি 46কে যদি আমি 4 দিয়ে করি তাহলে কিন্তু কোনোভাবেই আমার 123-এ আসা যাচ্ছে না। তাহলে এইভাবেও আমার কিন্তু হচ্ছে না। আমি কিভাবে মানুষ ভাবতে পারে আর কিভাবে করে সেটা আগে একটু বলে দিলাম। ঠিক আছে, চলো এরপর আমি কি দেখবো, এদের ডিফারেন্স দেখবো, এদের ডিফারেন্সগুলোকে দেখবো, প্রত্যেকটা ডিফারেন্স দেখো। 13-র সাথে কত যোগ করলে আমার 24 হচ্ছে, 13-র সাথে যদি আমি 11 যোগ করি তাহলে হচ্ছে আমার 24, তাহলে এর সাথে যদি আমি 11 যোগ করি তাহলে 24 হচ্ছে। 24-এর সাথে যদি আমি 46, মানে কত যোগ করলে আমার 46 হচ্ছে, 24-এর সাথে যদি আমি 22 যোগ করি তাহলে কিন্তু আমার 46 হচ্ছে। তাই তো, ধরতে পেরে গেছি, আমি বুঝতে পেরে গেছি। দেখো চলো এরপর আমার 46-এর সাথে যদি আমি 33 যোগ করি তাহলে কিন্তু আমার 79 হচ্ছে, এবং 79-এর সাথে যদি 44 যোগ করি তাহলে আমার 123 হচ্ছে। তাহলে 123-এর সাথে আমার 55 যোগ করলে কিন্তু আমার সঠিক ক্রমটি খুঁজে পাবো। তাহলে 123-এর সাথে 55 যোগ করলে কত হবে, আমার 178 হবে। তাহলে 178 কোথায় আছে, দেখো অপশান ডিতে আছে, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো এই কোশ্চেনগুলো ভাই দেখে মনে হবে খুব সহজ, একদম পারবো না, পারবে আমি মানছি, কিন্তু প্র্যাকটিস না করলে ভাই ভুলেই যাবে যে এত সহজ পারছি না। কিন্তু টাইম তোমার খেয়ে নেবে 3 থেকে 4 মিনিট, 3 থেকে 4 মিনিট তোমার টাইম খেয়ে নেবে, তাও হলে হয়, কেননা এক্সাম সেন্টারে বুঝতে পারছো মাথার কতটা প্রেশার থাকে। চলো দেখে নিয়ে অ্যান্সারটা, বুঝতে পারলে কীভাবে করলাম। আবার এটাকে তুমি রিভার্সে করতে পারো, এর সাথে এটা বিয়োগ দিতে পারো, তাহলেও দেখবে এটা বিয়োগ ফল আসছে, এভাবে বিয়োগ করে করেও যেতে পারো। চলো নেক্সট আর একটা টাইপ দেখে নিই। নিচের দেওয়া ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক 4টি বর্ণগুচ্ছের মধ্যে 3টি নির্দিষ্ট পদ্ধতিতে অনুরূপ এবং সেই কারণে তারা একই দল গঠন করে। কোন বর্ণগুচ্ছটি সেই দলের অন্তর্গত নয়? চলো দেখো কি বলেছে এখানে, আমি দেখবো এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেব। 22, 18, 21, এটা কত, 16, 11, 15, 13, 8, 12। তিনটেকে দেখলে আমি বুঝতে পারবো যে কোনটা আমার অড ওয়ান আউট, দুটো একই রকম হবে এবং একটি ভিন্ন হবে। আর যদি তিনটে একই রকম হয় তাহলে আমার 4 নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে। চল দেখে নাও, 22-এর সাথে কত বিয়োগ করলে আমি 18তে পৌঁছাচ্ছি না, 22-এর সাথে যদি আমি 4 বিয়োগ করি তাহলে আমি 18 যাচ্ছি। 18-র সাথে যদি আমি 4, দেখো 18 আর 3 যদি যোগ করি তাহলে 21 হচ্ছে। তাহলে একবার 4 বিয়োগ হচ্ছে, একবার 3 যোগ হচ্ছে, এটাতে কি হচ্ছে না, একবার -4 আর একবার +3 হচ্ছে।
চলো এটা দেখিনি একবার। এইটা কি হচ্ছে দেখো, 16 থেকে 11 মানে -5 হচ্ছে একবার, আর 11 থেকে 15 মানে কি হচ্ছে আমার +4 হচ্ছে একবার। তাহলে দুটো দুরকম বেরিয়ে গেল। আর একটা বের করতে পারলে আমি বুঝতে পেরে যাব। দেখো 13 আর 5-এ মানে মাইনাস হচ্ছে -5 হলে আমার 8-এ পৌঁছাচ্ছি, তাহলে 8 আর 4-এ 12, তাহলে +4। তাহলে আমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি যে এই দুটো আমার ঠিক ক্রম আছে নিশ্চয়ই, তাহলে এটাও আমার ঠিক ক্রমই থাকবে, এটা আমার ভুল হয়ে যাবে। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট আর একটা টাইপ দেখে নাও। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট টাইপ, খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? বারবার করে বলছি, কারণ দিয়ে দিয়েছে এবং ফলাফল দিয়ে দিয়েছে। তোমাকে কারণটাকে বলে দিয়েছে কোনটা সম্ভাব্য ফলাফল, মানে একদম এক্স্যাক্ট যে এটাই ফলাফল সেটা বলেনি, কিন্তু সম্ভাব্য ফলাফল সবগুলোতে বলে দিয়েছে। সেহেতু আমার এর সাথে কোনটা যাচ্ছে আর কোনটা যাচ্ছে না সেটা তোমাকে বিচার করে অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার দিতে হবে। দেখো ফার্স্টে কী বলেছে, কারণটাকে পড়বো। শহর এক্স গত দুদিন ধরে বজ্রপাত এবং ভারী বৃষ্টির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে গত দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে এবং বজ্রপাত হয়েছে। আবহাওয়া দপ্তর আগামী 48 ঘন্টা আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মানে বলেছে যে আরও 48 ঘন্টা এই বৃষ্টিপাত হবে, ঠিক আছে? এটা তোমাকে কারণ বলেছে এবং তোমাকে ফলাফলে কি হতে পারে সম্ভাব্য ফলাফলে সেটাও তোমাকে দেখতে হবে। মানে আগে দুদিন হয়ে গেছে এবং পরে আরও 48 ঘন্টা হবে। চলো ফলাফলে কি বলেছে, ফলাফল 1-এর শহর এক্সের বিদ্যুৎ বোর্ড প্রতি ইউনিটে 50 পয়সা করে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একে তো মানুষের বিপদ, তারপরে আবার বলছে যে এই দুর্যোগে তোমার আরও 50 পয়সা করে বাড়াতে হবে শুল্ক। তাহলে কি এটা এর সাথে যাবে? এক্স্যাক্ট এর সাথে কারণ যাচ্ছে? যাচ্ছে না। তাহলে আমি বলতে পারি অপশন এটা কিন্তু আমার হচ্ছে না, বা 1 নাম্বার ফলাফলটা আমার সম্ভাব্য ফলাফল হচ্ছে না, এর সাথে কোনো রিলেশন নেই। চলো নেক্সট দেখি। শহর এক্সের অনেক এলাকা জলমগ্ন হওয়ার খবর পাওয়া গেছে। তাহলে আগের যে দুদিন ভারী বৃষ্টিপাত হয়েছে তার ফলে মানে অনেক এলাকা আছে জলমগ্ন হয়ে গেছে, খবরে দেখতে পাও। চলো তাহলে আমি বলতে পারি এটা ঠিক আছে। নেক্সট আর একটা কি বলেছে 3 নাম্বারটা, গত রাত্রে এমজি রোডে বেশ কয়েকটি গাছ পড়ে অন্তত 12 জন আহত হয়েছে বলে জানা গেছে। খবরে এটাও দেখাচ্ছে যে একটা রোডে বেশ কয়েকটি গাছ পড়ে 12 জন আহত হয়েছে। তাহলে এটাও আমি বলতে পারি প্রাকৃতিক দুর্যোগের ফলে এটাও হচ্ছে। তাহলে আমার দুটো মানে সম্ভাব্য ফলাফল হচ্ছে কি না, অপশন মানে 2 আর 3টা হচ্ছে আমার সম্ভাব্য ফলাফল, এটা আমার হচ্ছে না। কোথায় আসে দেখো, 2 ও 3 হচ্ছে আমার সম্ভাব্য ফলাফল, অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারছো যে এগুলো কী ধরনের করতে হয় একদম নির্ভুলভাবে। চলো নেক্সট আর একটা টাইপ দেখবো। এই টাইপটা খুব ফেমাস টাইপ, বারবার করে বলে আসছি যে এই টাইপও তুমি দেখতে পাবে, যেহেতু তোমার 30 নাম্বার ক্যারি করছে এনটিপিসি এবং গ্রুপ ডিতে 30টা নাম্বার। এই টাইপটা তুমি একটা থেকে দুটো দেখতেই পাবে। চলো দেখাই কিভাবে করবে। এটাকে আমি পড়বো না, এইটার সাপেক্ষে করব। এস এর কিউ কে গো, এস এর কিউ মানে মাইনাস বলেছে, মাইনাস মানে ভাই, তাহলে কার ভাই দেখো এখানে করছি না, এস এর ভাই হচ্ছে কিউ, এস এর ভাই হচ্ছে কিউ, তাহলে কিউ হচ্ছে ভাই। চলো নেক্সট পি এর এস যোগ মানে কি বলেছে মা, তাহলে পি এর মা হচ্ছে এস, এক স্তর নিচে চলে যাচ্ছে, তাহলে এসটা হয়ে গেল মা, কার না পি এর মা। টি এর এটা কি ছিল, চলো এটাকে একটু ইরেজ করে নিই, কি হচ্ছে চলো এটাকে একটু ইরেজ করে নিলে বুঝতে পারছি, এটা মাইনাস আছে তাই তো, এটা মাইনাস আছে। তাহলে টি এর এইগুলো এর, টি এর মাইনাস মানে কি বলেছে ভাই, তাহলে কার ভাই না টি এর ভাই, টি এর ভাই হচ্ছে পি, তাহলে পি হচ্ছে ভাই। এখানে আমি এগুলোকে আইডেন্টিফাই করতে পারছি। তাহলে টি এরটা এখনও পারিনি কো, তাহলে আর এর হ্যাশ দিয়েছে, হ্যাশ মানে কি বলেছে আর এর মেয়ে টি, তাহলে কার মেয়ে না আর এর মেয়ে টি, মেয়ে টি হচ্ছে মেয়ে, কার মেয়ে না আর এর মেয়ে। তাহলে আটটাকে কোথায় বসাবো, আটটাকে যদি আমি এখানে বসাই তাহলে একটা রিলেশন তুমি খুঁজে পাবে যে এরা দুজন হচ্ছে স্বামী স্ত্রী। কেন স্যার স্বামী স্ত্রী না, এসের যদি ছেলে যদি পি হয় তাহলে টি হচ্ছে মেয়ে এসের, তাহলে এ যদি মা হয় তাহলে আর নিশ্চয়ই বাবা। তাহলে এভাবে আমি রিলেশনটাকে খুঁজে পেলাম। এরপর দেখো কে ভাজিত মানে কি বলে দিয়েছে, ভাজিত মানে বলে দিয়েছে বাবা, তাহলে কে এর বাবাও কিন্তু আর হচ্ছে, তাহলে এদের স্তরে কিন্তু কেও বসে যাচ্ছে, ঠিক আছে।
কেটাও বসে যাচ্ছে। এখানে কেটাকে, এটা বাবা হচ্ছে, তাহলে কেটাকে কিন্তু এখন কোন লিঙ্গ সেটা আইডেন্টিফাই করতে পারেনি কো। এরপর আমার কোশ্চেনে কি চেয়েছে, পি কিভাবে কে এর সাথে সম্পর্কিত, পি পি কিভাবে কে এর সাথে সম্পর্কিত। দেখো এরা তিনজন হচ্ছে কি না সব ভাই বোন, তাহলে কার সাথে পি কিভাবে, কে এর কে হচ্ছে কে এর ভাই হচ্ছে, প্লাস মানে ভাই, কে এর ভাই কোথায় আছে, অপশন 3তে আছে। এখানে তোমরা কনফিউজ হয়ে যাবে যে কার সাপেক্ষে কাকে দেবো, এখানে দেখো বোন আছে, যদি তোমরা পি এর সাপেক্ষে কে কে ধরো তাহলে কোনো লিঙ্গ খুঁজে পাচ্ছ না, তাই তো। সেহেতু আমি বলবো যে কে এর, দেখো এর বলে দিয়েছে কেটা, সেজন্য আমি পিটাকে বলতে পারছি, তাহলে কে এর ভাই হচ্ছে পি, তাহলে ভাই অপশন 3 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো আবার অ্যান্সারটাকে দেখে নাও। নেক্সট আর একটা টাইপ দেখে নাও, ঠিক আছে, এই টাইপটাও খুব ইম্পর্টেন্ট টাইপ। এগুলো আর লিখে করবো না, একটা টাইপ লিখে বুঝিয়েছি, এটা একদম কোশ্চেনে তোমাদেরকে 1 সেকেন্ডের মাথায় বলে দিতে পারো। দেখো এখানে একটা কোড দিয়ে দিয়েছে, এখানে একটা শব্দ দিয়ে দিয়েছে এবং এদের একটা কোড দিয়ে দিয়েছে, এটার সাথে এর কোড দিয়েছে। আমাকে জানতে চাইছে এন্ড এর কোড কি। এন্ড দেখো আমার এখানেও আছে, এখানেও আছে। আমাকে এদের যে সাংকেতিক কোডগুলো দিয়েছে, এই সাংকেতিক কোডের মধ্যে কোনটা মিল আছে দেখতে হবে। দেখো এমবি এখানে আছে, এমবি এখানে আছে, তাহলে এন্ড এর কোড কি হয়ে যাচ্ছে, এমবি। তাহলে এমবি কোথায় আছে, দেখো অপশান বি আছে হচ্ছে আমার এমবি। চলো নেক্সট দেখে নিই, লাস্ট আর একটা টাইপ দেখে নিই। দেখো কি বলেছে, একটা শব্দ দিয়ে দিয়েছি, কি শব্দ না, COINAGE, খুব ইম্পর্টেন্ট টাইপ, ভালো করে বুঝবে। এই টাইপটা না বুঝতে পারলে কিন্তু ভাই ভুল করে আসবে, ঠিক আছে। দেখো কি বলেছে, প্রতিটি বর্ণকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হয়। ইংরাজি বর্ণানুক্রম অনুসারে মানে পরপর সাজানো হচ্ছে। আমাকে দেখতে হবে যে ছোট থেকে বড় মানে সাজালে আমার ইংরাজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হয়ে যাবে। তাহলে ফার্স্ট আমার এ আসবে, তারপরে সি, তারপরে ই, তিনটে তো আমার হয়ে গেল এ সি ই। তারপরে দেখো ছোট কোনটা আছে, ছোট আছে জি, তারপরে আই, তারপরে এন, তারপরে ও। ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হয়ে গেল। এরপর আমার কোশ্চেন কি বলেছে, এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছের বাম দিক থেকে চতুর্থ, এটা হচ্ছে আমার বাম দিক এবং এটা হচ্ছে আমার ডান দিক। বাম দিক থেকে চতুর্থ হচ্ছে আমার জি এবং কি বলেছে, এবং ডান দিক থেকে তৃতীয় বর্ণের মাঝখানে ইংরেজি বর্ণমালার কতগুলি বর্ণ আসবে, এবং এইখান থেকে এই জায়গাটায় তোমরা এখানে একটা ভুল করে আসতে পারো যে জি আর আয়ের মাঝখানে তো একটাও নেই, তাহলে জিরো কি অ্যান্সার হবে, অপশানে জিরো নেই, তাহলে এই কোশ্চেনটাকে চ্যালেঞ্জ করতে হবে না। এইখানটাতে ভালো করে দেখো, এখানে দেখো বলছে ইংরেজি বর্ণমালার কতগুলি বর্ণ আসবে, এখানে জি আর আয়ের মাঝখানে কি আছে, এইচ আছে, জি এইচ তারপর আই, তাহলে একটি হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো দেখে নিই। চলো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। চলো বাই।